ঘটনাটা মেনলি একটা অভিশপ্ত ভিটেকে কেন্দ্র করে, মানে যে জমিটা সেটা একটা অভিশপ্ত ভিটে। দাদার একটা ব্যবসা ছিল, সেটা হচ্ছে পাখির খাঁচা বানানোর ব্যবসা। আচ্ছা। তো পাখির খাঁচা বানাতো। তো একদিন হঠাৎ রাত্রেবেলা জোরে একটা আওয়াজ পায়। দেখে ওর যে দাদা সে ছাদ থেকে পুরো নিচে। এবার এই মৃত্যুর পর থেকে পাড়া প্রতিবেশীও এটা ফিল করে যে রাত্রিবেলা হলেই উপরে যে খাঁচাগুলো বানিয়েছিল সেগুলো নড়তো। আচ্ছা। ওরা গিয়ে দেখতো কিচ্ছু না, পরিষ্কার। ঘরের মধ্যে শুরু হয় উৎপাত। রান্নাঘরে যে জিনিসপত্র মশলা যেগুলো থাকতো সব সকালবেলা উঠে দেখতো ওলটপালট। এবার একদিন হঠাৎ এক সাপুড়ে আসে ওদের বাড়িতে। তো উনি আসে এবং এসে যে জমির মাটিটা আছে মাটিটা নিয়ে এরমভাবে ফেলে হালকা করে, বলে যে এই ভিটে মাটিতে অনেক দোষ আছে। এর আগে এই ভিটেতে দুটো সাপ ছিল। ওই সাপের গায়ে ভাতের যে মাড় হয়, মাড় বা ফ্যান, গরম ফ্যান ফেলে দিয়েছিল আর সাপটা মারা গেছিল। তারপর থেকে ওই জায়গায় দোষ লাগে। এরপর একটা সন্ন্যাসী ছিল, ওখানে একটা বট গাছ ছিল, ওই বট গাছের নিচে সাধনা করতো। তিনি ওই বট গাছই গলায় ধরত। ও এটাকে যাকে শেয়ার করেছিল সেটা তান্ত্রিকই ছিল। পরের দিন যজ্ঞ করার কথা ছিল, কিন্তু সেদিনকেই মারা গেছে।